আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম, আর সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজের নতুন একটা এক্সপিরিয়েন্স চালু হয়েছে, নিউ পেজ এক্সপিরিয়েন্স, অ্যান্ড এটার জন্য অনেকেই প্রবলেমে পড়ছেন। এখন কিন্তু এই নিউ পেজ এক্সপিরিয়েন্সে কনভার্ট হওয়ার কারণে আপনারা চাইলেই সেই আগের যে ফিচারগুলো সেগুলো ইউজ করতে পারছেন না। যেমন আমাদের আগের যে ফিচার ছিল পেজ রিভিউ, এই রিভিউ বাটনটা কিন্তু এখানে একদম নাই। এরপরে আরও কিছু প্রবলেম এখানে ফেস করছেন, যেরকম এখানে চাইলেই আপনি আপনার আইডিতে গিয়েও আপনার পেজে হুটহাট ঢুকে পোস্ট করে আবার বের হতে পারছেন না, কারণ এখানে এই পেজে নিউ পেজ এক্সপিরিয়েন্সে কনভার্ট হওয়ার কারণে এই পেজে ঢুকতে হলেই আপনাকে যেরকম করে আপনার আইডিতে সুইচিং করা হয় সেভাবে পেজে সুইচিং করে তারপরে সেখানে পোস্ট করতে হয়। এটা একটা মানে একটু সময় নেয়, আর এটা তো অনেকেই হ্যাজিটেট ফিল করে, বা যারা অনেক ব্যস্ত থাকেন সবসময়, তো তারা কিন্তু এই জিনিসটাকে একদম ইজিলিভাবে নিতে পারেন না। তো তাদের ক্ষেত্রে এই দীর্ঘদিন ক্লাসিক্যাল মোডটা ইউজ করার কারণ তারা ওইটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গেছেন, এবং যারা এই এটাকে নিউ পেজ এক্সপিরিয়েন্সটাকে নিতে পারছেন না আসলে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে আপনার এই নিউ পেজ এক্সপিরিয়েন্স থেকে ক্লাসিক্যাল পেজে ফিরে যেতে পারেন, সেইটা সম্পর্কে আজকে আমরা সরাসরি ভিডিওতে দেখব। তো চলুন ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিও আপনার ফ্রেন্ডদের সাথেও বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আপনার ফ্রেন্ডরাও এখান থেকে উপকৃত হয়। প্রথমে আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, কারণ এটা ফেসবুক অ্যাপস থেকে হবে না। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাকে চেক করে নিতে হবে সেটা ডেস্কটপ মোডে আছে কিনা। ডেস্কটপ মোড না থাকলে সেটা অন করে নেবেন, ঠিক এরকম। এরপরে আপনাকে মানে ফেসবুকে যে ourekb.facebook.com যে অফিসিয়াল সাইট, সেটাতে যেতে হবে, কিংবা আপনার ডেস্কটপ মোডে থাকলেও আপনি facebook.com টাইপ করলেও হবে। তো সার্চ বারের উপরে গিয়ে জাস্ট টাইপ করেন ourekb.facebook.com কিংবা facebook.com, ঠিক আছে? তো এটা টাইপ করে জাস্ট সার্চ করেন। সার্চ করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি আপনার প্রোফাইলের ওখানে একটা ক্লিক করেন, দেখবেন যে সি অল প্রোফাইল লেখা আছে, ওখানে একটা ক্লিক করতে হবে। আরেকবার দেখাই, দেখেন আপনার এখানে একদম কর্নারে প্রোফাইলে একটা ছবি দেওয়া আছে, একদম কর্নারে। সেখানে ক্লিক করলে দেখবেন যে সি অল প্রোফাইল নামে একটা লেখা আছে আপনার প্রোফাইলের নিচেই, এই যে দেখেন উপরে সি অল প্রোফাইল। তো ওখানে জাস্ট একটা ক্লিক করেন। ওখানে দেখতে পাবেন যে আপনার যতগুলো পেজ আপনার প্রোফাইলে কনভার্ট হয়ে গেছে বা নিউ পেজ এক্সপিরিয়েন্সে কনভার্ট হয়ে গেছে সেখান থেকে। তো এইখান থেকে আমি সিলেক্ট করছি যে পেজটা আমার ক্লাসিক মোডে আবার আনতে চাই, সেই পেজটা আমি সুইচিং করে নিয়ে যাচ্ছি। সেই পেজটাতে ক্লিক করলাম, এই পেজটা এখন সুইচিং হয়ে গেছে। আমাকে এখন এই পেজটার যে মেনু বার, সেই মেনু বারে যেতে হবে বা পেজের প্রোফাইলে যেতে হবে, ঠিক আছে? এরপর দেখেন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। এটা নিউ পেজ এক্সপিরিয়েন্স হওয়ার পরে যেরকম লুকটা দেখায় ঠিক এরকমটা। এখন এটাকে আমি ক্লাসিক্যাল মোডে, মানে আগে যেরকম পেজের অপশন ছিল সেই পেজের অপশনে নিয়ে যাব বা ক্লাসিক্যাল মোডে নিয়ে যাব। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই 3 ডট অপশনে একটা ক্লিক করতে হবে। দেখেন আমি দেখাচ্ছি জুম করে, এই যে এখানে 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। দেখেন একদম নিচের দিকে লেখা আছে সুইচ টু ক্লাসিক্যাল পেজ। সুইচ টু ক্লাসিক্যাল পেজ, জাস্ট এখানে একটা ক্লিক করেন, বাস আপনার এখানে কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন তো সবাই? একটু কমেন্টস করে জানান দেখতে পাচ্ছেন কি না। সুইচ টু চুজ আপনার হচ্ছে ক্লাসিক্যাল পেজ, এইখানে ক্লিক করলে হবে। এরপর আপনার এরকম একটা অপশন আসবে যেখানে একটু লেখা থাকবে, এটা পড়ে নেবেন, আমি ডিটেলস বলছি না। এরপরে জাস্ট এখানে যে একটা ছোট্ট টিক মার্ক দেওয়া আছে, এটাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে ওকে দেওয়া আছে, এখানে ওকে দিয়ে দিবেন, বা ডান লেখা আছে। আমি একটু জুম করে দেখি, এখানে কনফার্ম দেওয়া আছে, কনফার্মে ক্লিক করলাম। এরপরে কিছু আপনার মানে তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটা কনভার্ট করলে কি কি আপনার থাকছে, কি কি থাকছে না, কি কি আপনার অপশন নতুন অ্যাড হচ্ছে, অ্যান্ড কি কি অপশন আপনি এখান থেকে বঞ্চিত হচ্ছেন, সেগুলো জাস্ট ফিচারগুলো আপনাকে বোঝাবে। তো এগুলো জাস্ট আপনি ক্লিক করে করে আপনি পড়ে নিতে পারেন। তো আমি এগুলা ডিটেলস পড়ছি না, এগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি।
দেখেন এই যে তাদের ইনস্ট্রাকশন আছে কি কি ফ্যান ব্যাজ কি কি থাকবে সেগুলো মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। নতুন পেজ থেকে নিউ পেজ এক্সপিরিয়েন্স থেকে আপনি যখন ক্লাসিক্যাল পেজে কনভার্ট করবেন তখন কি কি থাকছে কি কি থাকছে না সেগুলো এখানে লেখা আছে। আগের এগুলো সবগুলো আপনার ডিটেলস পড়ে নেবেন। এরপর জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে জাস্ট এখানে ক্লিক করবেন, যে টিক মার্ক দেওয়া আছে যে ব্লু হয়ে আছে যেগুলো, এগুলোতে জাস্ট আপনি ক্লিক করে করে কনফার্ম করে করে কিংবা ওকে করে করে দিয়ে দিবেন। এরপর সুইচ টুইস্ট যেগুলো লেখা থাকবে ওগুলো জাস্ট ওকে করে দিয়ে দিবেন। এরপর দেখবেন যে সুইচ নাও বা এরকম কিছু একটা অপশন দেখা থাকবে। আমি আসলে ডেস্কটপ থেকে করছি, সো ঠিকঠাক মতো বুঝতে পারছি না আসলে কী লেখা। ফোন থেকে রেকর্ড করেছি তো সেই জন্য এতটা বোঝা যাচ্ছে না। জাস্ট এখানে যে ব্লু মার্ক যেগুলো হয়ে আছে এগুলোতে আপনি জাস্ট একটা করে ক্লিক করে করে দিয়ে দিবেন, ক্যান্সেল দিবেন না কিন্তু, হ্যাঁ, তাহলেই জাস্ট আপনার কাজ শেষ। এরপরে আপনাকে সরাসরি তারা ক্লাসিক্যাল পেজে কনভার্ট করে দিবে আপনাকে পেজটাকে। দেখেন আপনার পেজটা কনভার্ট হয়ে গেছে, এখানে যে গো ব্যাকে দিয়ে দিলেই হয়ে যাবে। আপনার এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে, বাস আপনার কাজ শেষ। এখন আপনার আগে যেরকমভাবে ইউজ করতে পারতেন এখনও ঠিক সেমভাবে ইউজ করতে পারবেন, আপনি একটু চেক করে নেবেন, ঠিক আছে? আশা করছি এতক্ষণ ধরে ভিডিওটি আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন, এবং কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সরাসরি ইনবক্সে কথা বলে নেবেন।